হাথুরুর চালু করা বাংলাদেশ দলের এই টাইগার্স কোড কি? বাংলাদেশ ক্রিকেট পঞ্চপাণ্ডবের যুগ পেরিয়ে প্রবেশ করেছে নতুন এক যুগে। পালাবদলের হাওয়া বাংলাদেশের ক্রিকেটে। নতুন এই যুগে কান্ডারির ভূমিকায় নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে হয়ে যাওয়া টি-20 সিরিজ দিয়েই সূচনা হয়েছিল নাজমুল হোসেন শান্তর। সাকিব আল হাসানের নেতৃত্বে টি-20তে গড়ে ওঠা জয়ের অভ্যাস ধরে রাখার চ্যালেঞ্জ নিয়েই শান্তর শুরু। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলাটির তিলে তিলে গড়ে ওঠা সংস্কৃতি ও মানদণ্ড ধরে রাখার চ্যালেঞ্জ নতুন দিনের বাংলাদেশের সামনে। তাই শান্তর অধিনায়কত্বে শ্রীলঙ্কা সিরিজ থেকে জাতীয় দলের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে সবুজ মলাটের বই দ্য টাইগার্স কোড। সবুজ মলাটের এই বইকে বাংলাদেশ ক্রিকেট দলের অঘোষিত সংবিধান বলা হয়ে থাকে। জানা গেছে কোচ চান্ডিকা হাথুরু সিংয়ের নিজ উদ্যোগে তৈরি এই দ্য টাইগার্স কোড। এই চান্ডিকা হাথুরু সিংয়ের এই আবিষ্কার দ্য টাইগার্স কোড ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে আসামের গুয়াহাটিতে প্রস্তুতি ম্যাচের সময়টাতেই এক ধরনের নিয়ম চালু করেন হাথুরু সিংহে। এটাই হচ্ছে দ্য টাইগার্স কোড। কি লেখা আছে টাইগারদের অঘোষিত সংবিধান টাইগার্স কোডে? টাইগার্স কোড নিয়ে তারকা পেসার তাসকিন আহমেদ গত শ্রীলঙ্কা সিরিজের সময় সাংবাদিকদের বিস্তারিত জানিয়েছিলেন কি আছে সবুজ মলাটের এই বইয়ে। এই বইয়ে মূলত লেখা আছে বাংলাদেশ ক্রিকেটের সংস্কৃতি কেমন হবে, কিভাবে ক্রিকেটাররা একটা আদর্শ দল হয়ে খেলতে পারবে, সবচেয়ে বড় কথা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় বিশ্বস্ততাকে কিভাবে প্রাধান্য দিয়ে দলের স্বার্থ হাসিল করা যায়, সেটি টাইগার্স কোডের মূল বাণী। তাসকিন বলেছিলেন এই টাইগার্স কোড বইটার মধ্যে আমরা কিভাবে আমাদের টিমকে গোছাতে পারি, আমাদের কালচার কেমন হবে, আমরা একে অপরের সাথে কিভাবে থাকতে চাই, সেসবই লেখা আছে। টিম ফার্স্ট যে ব্যাপারটা, সবকিছুর ঊর্ধ্বে দল, এর জন্যে একে অপরের সাথে কিভাবে থাকা উচিত। বইটিতে বেশ জনপ্রিয় একটি উক্তিও আছে যা প্রায় সবারই জানা, ব্যক্তির চেয়ে দল বড়। তাসকিন আরও বলেছিলেন এটা শুধু বই হিসেবে মনে না করে আমরা চাই এই জিনিসটা আমাদের মনের মধ্যেও থাকুক। এই বাংলাদেশ দল তো আজীবনের জন্য। আমরা যদি কালচার পরিবর্তন করে এক ধাপ এগিয়ে দিয়ে যাই, পরবর্তী প্রজন্ম আরও ভালো কিছু করবে। এই দ্য টাইগার্স কোড তাই অনেক গুরুত্বপূর্ণ। দ্য টাইগার্স কোড বইটি প্রকাশ্যে আসে যখন ড্রেসিং রুমে জাকির আলী অনিকের হাতে বইটি তুলে দেওয়া হয়। এরপর গতকাল আবারও পারভেজ হোসেন ইমন এবং সাইফুদ্দিনের হাতে এক ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে তুলে দেওয়া হয় দ্য টাইগার্স কোড। বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামকে বলতে শোনা যায়, বেসিক্যালি দ্য টাইগার্স কোড হচ্ছে একটা শপথের মতো। এটাতে লেখা আছে শুধু খেলার মধ্যে না, খেলার বাইরে তার জীবনযাপন কেমন হবে, তার লক্ষ্যগুলো কেমন হবে, এসব। সৌম্যকে বলতে শোনা যায়, অনেক যত্ন করি, সবসময় সাথেই ক্যারি করি। অনেক ভালো লাগছে। টিম থেকে যখন ফার্স্ট টেস্ট ক্যাপ পাই তখন যেমন লেগেছিল তেমন। এই বইটার কারণে আমরা একটা গাইডলাইন পাবো। ভিডিওতে দেখা যায় হাথুরু সিংয়ের হাত থেকে হাস্যোজ্জ্বল মুখে দলের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব আল হাসান একটা একটা করে দ্য টাইগার্স কোড বইটা তুলে দিচ্ছেন মাহমুদুল্লাহ মুশফিকদের হাতে। নাফিস ইকবাল এই দ্য টাইগার্স কোড নিয়ে বলেন, সত্যি বলতে আমাদের কিন্তু ম্যাচের দিন ক্যাপ সিরিমনি হয় ডেবু প্লেয়ারের জন্য। যখন একটা প্লেয়ারের ডেবু হয় অথবা নতুন কেউ দলে ইনক্লুড হয় অথবা আমাদের যে টিম মিটিং হয় কোনো সিরিজের শুরুর দিকে, তখন কিন্তু আমরা এই বইটা দেই। হয়তোবা আমি বা টিম ম্যানেজমেন্টের যে কোনো একজন ব্রিফ করে এটার মধ্যে কি আছে সেটা বলে থাকে, কারণ যখন এই ক্লাসটা হয়েছিল তখন সবাই এই ক্লাসটা করতে পারেনি। এটা যেন সবাই কিট ব্যাগে ক্যারি করে। ক্যারিয়ার শেষে যেমন সবাই ক্যাপ বা হ্যাড সুভেনির হিসেবে রেখে দেয়, তেমন এই বইটাও যাতে এভাবে রেখে দেয়। রাবিদ ইমামকে বলতে শোনা যায়, এই বইটার দুইটা ভার্সন আছে প্লেয়ারদের বোঝার সুবিধার্থে। একটা হচ্ছে বাংলা ভার্সন আর একটা হচ্ছে ইংলিশ ভার্সন। যারা এটাকে ধারণ করতে পারবে তারা আসলে দলের প্রতি আনুগত্য, দলের প্রতি যে রেসপন্সিবিলিটি, সেটা বুঝতে পারবে। দ্য টাইগার্স কোড বইটির কল্যাণে বড় দলগুলোর সামনে ধারাবাহিকভাবে টাইগাররা হয়ে উঠুক সত্যিকারের টাইগার, এই প্রত্যাশায়।